নারীর প্রতি সহিংসতায় প্রধান উপদেষ্টার উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের সজাগ থাকার নির্দেশ, 5 নারী ও নারী ক্রিকেট দলকে সম্মাননা। আজকের দিনে স্মরণ করি সেই সব শহীদ নারীদের যারা জুলাই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির এখনও জ্ঞান ফেরেনি, অবস্থার সংকটাপন্ন বলছেন চিকিৎসকরা। 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন। নারী সহিংসতায় উগ্রবাদীদের হাত থাকতে পারে মন্তব্য রিজভীর, পোশাক নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা মানবে না জনগণ, বললেন টুকু। স্বৈরাচার নয়, মানবতা প্রতিষ্ঠাকারীদের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, নতুন সরকার পেতে গণতন্ত্রের পথে হাঁটার তাগিদ সাবেক কূটনীতিকদের। বনশ্রুতির স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় 6 জন গ্রেফতার, ধানমন্ডিতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটের অভিযোগে আটক 14। পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশির, বিজিবির কড়া প্রতিবাদ, মরদেহ ফেরত দেওয়ার আহ্বান। এবং যুদ্ধ থামাতে রাশিয়ার চেয়ে ইউক্রেনের সঙ্গে বোঝাপড়া কঠিন, মন্তব্য ট্রাম্পের, মস্কো যুদ্ধবিরতিতে সম্মত না হলে নিষেধাজ্ঞার হুমকি। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। নতুন বাংলাদেশে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়ে তিনি বলেন, নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পতিত স্বৈরাচার বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। শনিবার সকালে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় অদম্য নারী সম্মাননা তুলে দেন তিনি। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ 5 অদম্য নারী ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে দেশে নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানান প্রধান উপদেষ্টা। বলেন, নতুন বাংলাদেশে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ। আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে আছে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট, এই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়ানো নারীদের শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সমাজে নারীকে খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে তার সম্মুখ সারির ভূমিকায় ছিল এদেশের নারীরা। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা। আজকের দিনে স্মরণ করি সেই সব শহীদ নারীদের যারা জুলাই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। শ্রদ্ধা জানাই জুলাই আহত নারী যোদ্ধাদের। দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পতিত স্বৈরাচার বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। নারীর প্রতি সহিংসতা রোধে হটলাইন সুবিধা নেয়ার পরামর্শ দেন তিনি। এ সময় নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথা জানান প্রধান উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন 2010 হালনাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের কাজেও আমরা হাত দিয়েছি। আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি, যারা তাদের সুপারিশগুলো শিগগিরই দেবেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।
ধর্মকে ব্যবহার করে নারীদের হেনস্থা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে নারী দিবস উপলক্ষে আয়োজিত আত্মনির্ভরশীল নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। সাম্প্রতিক ধর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ধর্ষকদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে সরকার, কাউকে ছাড় দেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা আর আইনশৃঙ্খলার যেই পরিস্থিতি, তার কারণে বিভিন্ন মহল বিভিন্ন ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। অনেকেই ধর্মকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের ধর্ম এই বিষয়টাকে অ্যালাউ করে না। আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, সরকার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না এবং সামনের দিনগুলোতে এই ধরনের ঘটনা ঘটানোর কেউ চেষ্টা করলে সেটাকে কঠোর হস্তে দমন করা হবে। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিপাদ্যে এবার বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। বেশি কিছু নয়, সমর্থন, প্রচেষ্টা ও মেধা থাকলে প্রত্যেক নারী যে মহীয়সী তার সর্বক্ষেত্রে আজ প্রমাণিত। নারী নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই সমাজে থাকবে না নরনারীর ভেদাভেদ। এ নিয়ে আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। রংপুরের লিপি আক্তার অর্থ সংকট থাকায় 7 বছর বয়সেই ঢাকায় পাঠিয়ে দেয় বাবা মা। শুরু হয় জীবনযুদ্ধ। 10 বছর ধরে গার্মেন্টস খাতে চাকরি করেও বেতন মাত্র 14,200 টাকা। স্বামী ও 2 সন্তানকে ঘিরে লিপির জগৎ আবর্তিত হলেও থেমে থাকেনি স্বপ্নগাথা। বসেরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে বা বাড়িতে থেকে আমাদের ফ্যামিলি থেকে যেভাবে সাপোর্ট করে, আমার যে স্বপ্ন আছে আমি যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমি পারবো। যদি মানসিকভাবে সহযোগিতা না করে তাহলে আমি কিভাবে উঠতে পারবো। পুরুষের পাশাপাশি নিজের স্থান তৈরি করতে লড়তে হয়েছে অনেকটা সময়। পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। বেশি কিছু না, চেষ্টা, শ্রম ও সমর্থন থাকলে নারী যে তার লক্ষ্য পূরণে অব্যর্থ, তার উজ্জ্বল দৃষ্টান্ত আইসিসির বাংলাদেশি নারী আম্পায়ার মিশু চৌধুরী। তারা যেভাবে আমাকে আসলে সাপোর্ট করেছে, ইনফ্যাক্ট যারা প্লেয়ার ছিল তারাও তো আসলে ছেলে ছিল, কারণ ছেলেদের 3rd ডিভিশন ম্যাচেই আমার ডেবু হয়েছে। ওরাও সাপোর্ট করেছে যে না, আসলে মেয়েরা এখন আসুক, মেয়েরাও আসলে ম্যাচ করুক একই ধারাবাহিকতায়। কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে। আন্দোলন কিংবা অধিকার আদায়ের প্রশ্নে নারীকে সামনে রেখে রাজনীতি করা হলেও লক্ষ্য পূরণের পর নারীর ক্ষমতায়ন কতটুকু তা নিয়ে জানালেন জুলাই আন্দোলনের ভূয়সী নারী উমামা ফাতেমা। যেখানে নারীরা খুব একদম ঝাঁকে ঝাঁকে তারা এখানে রাজনীতিতে এসেছে, এটা আমি মনে করি 5 আগস্ট পরবর্তী সময় একটা বড় ঘটনা। তার যে টোকেনিজম, নারীদের যে পদে পদে টোকেনিজম করা হয়, সেটা রেগেছে কিন্তু নারীরাই ভয়েস রেজ করেছে। খেটে খাওয়া থেকে প্রতিষ্ঠিত, নিশ্চুপ থেকে প্রতিবাদী, যে ঘরানার নারী হোক না কেন, সমাজের নানা প্রতিকূলতাকে পাড়ি দিয়ে এই বসুন্ধরা পুষ্প শোভিত হয়েছে নারীর স্পর্শে। বিনিময়ে তারা কি পেয়েছেন সমতা, অধিকার বা ক্ষমতায়ন? মেধা, প্রজ্ঞা ও যোগ্যতা দিয়ে নারী যে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে, আজ তা প্রমাণিত পৃথিবীর সকল কর্মক্ষেত্রেই। পিতৃতান্ত্রিক কর্তৃত্বপরায়ণ মানসিকতা পরিহার করে নারীর নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই এ সমাজ, এ দেশ হবে নারী বান্ধব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি জ্ঞান এখনো ফেরেনি। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে ওই শিশুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকরা জানান শিশুটির অবস্থা গুরুতর। এর আগে বৃহস্পতিবার রাত 9টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুটিকে। বুধবার রাতে মাগুরা সদরের নিজনান্তলি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয় শিশুটি। এ ঘটনায় শিশুটির ভগ্নিপতির ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদিকে ধর্ষকের বিচার চেয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করে এলাকাবাসী। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
দেশে উগ্রবাদ জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিএনপি উদ্বিগ্ন। শুক্রবার বায়তুল মোকাররমের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, হিজবুত তাহরির মতো নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে তা সরকারকেই দেখতে হবে। নারী দিবস নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সাম্প্রতিক নারী সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। নারী সহিংসতার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা থাকতে পারে। নারীর ক্ষমতায়নের দায়বদ্ধতাকে বিএনপি ধারণ করে উল্লেখ করে তিনি বলেন, নারীদের প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি। জনগণের সমর্থিত সরকার সমাজের মধ্যে শান্তি স্থিতি নিশ্চিত করা প্রধান দায়িত্ব। আর সেখানে যদি নারী এবং কন্যারা নিরাপত্তাহীনতায় ভোগে, আমার আপনার সন্তান কন্যা সন্তান স্কুলে গিয়ে সে নিপীড়িত হয়ে ফিরে আসে, এই লজ্জা এই জাতি, এই লজ্জা এই দেশে, এই লজ্জা যারা ৭১ শহীদ হয়েছে, যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, যারা গণতান্ত্রিক আন্দোলনে বিপ্লব যারা শহীদ হয়েছে, তাদের সেই শহীদদেরকে অপমান করা। রাজধানী বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এ তথ্য জানান। বলেন, এই ঘটনায় খোয়া যাওয়া স্বর্ণ বিক্রির টাকা, অবৈধ অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত ৭ জনের একজন পলাতক আছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বনশ্রীতে আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে নিজ বাড়ির সামনে গুলি করে তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। একজন স্বর্ণ ব্যবসায়ী, উনার নাম আনোয়ার হোসেন, উনার বাড়ির সামনে একটি সশস্ত্র ডাকাতি হয়। সেই ঘটনা বিভিন্ন মিডিয়ায় ইনক্লুডিং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার লাভ করে। আমরা এই ঘটনাটি উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় ৭ জন জড়িত ছিল, তার মধ্যে আমরা ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি। যৌথ বাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ ১৪ জনকে আটক করা হয়েছে। অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়। আওয়ামী লীগের অফিস ভেবে তারা হামলা চালিয়েছে বলে জানায় পুলিশ। সাদ আহমেদের রিপোর্ট। চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পরবর্তীতে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান জানান, অভিযুক্তরা ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় ৩ লাখ টাকা, ৪টি কম্পিউটার লুট সহ অফিসে হামলা ভাঙচুর চালানো হয় বলে জানান তিনি। আটককৃত ১৪ জন সহ আরো ৫-৭ জন দুপুর ২:৩০টার সময় অতর্কিতভাবে যে হামলা করে, চাঁদা দাবি করে এবং ওখানে কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে ৩ লক্ষ টাকা এবং 4টা ডেস্কটপ জোরপূর্বক নিয়ে যায়। 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে আমাদের টিম ওখানে যায়। তারপরে আমাদের সেনাবাহিনীর টিম আসে ওখানে যে মোট এই 14 জনকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের ভাষ্যমতে পুলিশ জানায়, আওয়ামী লীগের অফিস ভেবে তারা সেখানে হামলা চালায়। আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেওয়ার আহ্বান জানান কলাবাগান থানার ওসি। আপনারা কেউ নিজে অপারেশন পরিচালনা করতে যাবেন না। আপনারা এমন কোনো তথ্য থাকলে অবশ্যই পুলিশ আছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনি তথ্য দিবেন এবং প্রয়োজনে আপনাদের উপস্থিতিতে আমরা অভিযান পরিচালনা করব, কিন্তু আপনারা নিজেরা এই কাজটা করতে দেবেন না। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। বিগত সরকারের সময় বাংলাদেশে গণতন্ত্র ছিল না, তাই বর্তমান পরিস্থিতিতে নতুন সরকার পেতে গণতন্ত্রের পথে হাঁটতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম।
আর বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে যারা কাজ করছে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে বলে জানান সাবেক কূটনৈতিক জন এফ ড্যানিলোভিচ। যা কিছুই হোক না কেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিবাচকই থাকবে বলে আশাবাদী তিনি। কায়েস রোহাতের রিপোর্ট জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS মিলনায়তনে নতুন ভোরের পথে ঢাকা গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গতিপথ নিয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের পরিবর্তনশীল গতিপথ, কূটনীতি, শাসন ব্যবস্থা, নিরাপত্তা, সহযোগিতা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভূরাজনীতি নিয়ে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং দেশটির সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। বাংলাদেশের বিগত সরকারের ব্যর্থতার কারণ তুলে ধরেন উইলিয়াম বি মাইলাম। বলেন, বর্তমান সরকার প্রধান গণতন্ত্রের পথেই হাঁটছেন, সংস্কারের বিষয়ে তিনি একাই যথেষ্ট। ভারতকে বাংলাদেশের সঙ্গে বর্তমান বাস্তবতা মেনেই সম্পর্ক বজায় রাখতে হবে বলে মন্তব্য করেন জন এফ ড্যানিলোভিচ। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র চিন্তিত উল্লেখ করে ড্যানিলোভিচ বলেন, যে কোনো পরিস্থিতিতে দুদেশের সম্পর্ক ইতিবাচক থাকবে। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। জানা গেছে, গরু ব্যবসায়ী আলামিন 3 দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার ভোরে ভারতীয় ভাটপাড়া ক্যাম্পের BSF টহল দল আলামিন সহ বেশ কয়েকজনকে সীমান্ত এলাকায় দেখে তাদের ওপর গুলি চালায়। অন্যরা পালিয়ে যেতে পারলেও নিহত হয় আলামিন। পরে BSF তার মরদেহ সীমান্ত ওপারে নিয়ে যায়। পরে নীলফামারী 56 বিজিবি অধিনায়ক ভারতের 46 BSF এর সঙ্গে পতাকা বৈঠক করেন। বৈঠকে হত্যাকাণ্ডে কড়া প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত দেওয়ার আহ্বান জানান 56 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুজ্জা। জামালপুরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। শনিবার ভোর 5:30টায় জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ছনকান্তা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিষ্কার করছিলেন চালক। এ সময় নন্দিনাগামী একটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। আহত হন ধাক্কা দেওয়া ট্রাকের চালক সহ 3 জন। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে বেশ কিছু যানবাহন। এদিকে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল যানজটে আটকা পড়া পাথরভাই ট্রাকে আঘাত করলে ঘটনাস্থলেই বাইক চালক নিহত এবং আরোহী গুরুতর আহত হন। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় LGED সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও LGEDর কর্মকর্তাদের যোগসাজশে নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের সামগ্রী। খোয়ার বদলে দেয়া হচ্ছে মানহীন ইট। সড়ক নির্মাণে সরকারের বরাদ্দের কোটি কোটি টাকা জ্বলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2024-25 অর্থ বছরে 2টি প্যাকেজে 5 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে মিরপুর উপজেলার মশান থেকে পোড়াদহ সড়কের 4 কিলোমিটার সংস্কার কাজ হাতে নেয় কুষ্টিয়া LGED, যার কাজ পায় ফারুক হোসেন ও আনিস হোসেন নামে 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সড়ক নির্মাণের এ কাজ নিয়ে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। ঠিকাদারি প্রতিষ্ঠান ও LGEDর কর্মকর্তাদের যোগসাজশে নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ। খোয়ার বদলে দেওয়া হচ্ছে পচা ইট। মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি, যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। নিয়মমাফিক সড়ক নির্মাণের দাবি তাদের। এখানে ইট দেওয়ার কথা 1 নম্বর, ইট আসছে 2 নম্বর। পাইলিং করার দরকার, সে পাইলিংটা ঠিক মতো হচ্ছে না। বালির পরিমাণটা খারাপ হচ্ছে, পাইলিংয়ের পরিমাণটা খারাপ হচ্ছে। এই আদলা খোয়া পোড়া মাটি বালি মিশাই নিয়ে এসে এখানে ঢালছে। এই রাস্তা যে বাইতে এনে কমা ইট দিচ্ছে, ইটি তো হচ্ছে ভালো হচ্ছে না। কাজটা হচ্ছে খুবই ধীর গতিতে। এই কারণে কি হচ্ছে, মানুষের ব্যবহারের কারণে আবার নষ্ট হয়ে যাচ্ছে। সাইডের যে ইটগুলো দেওয়া আছে, ইটগুলোও পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। এদিকে সড়ক নির্মাণে স্থানীয়দের অনিয়মের অভিযোগের বিষয়টি স্বীকারও করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অকপটে বলছেন, কাজের ক্ষেত্রে ভালো খারাপ দুটিই থাকে। কিছুই থাকে ভাই, সব বাড়ি করলেও থাকে আর
একাডেমিটা এসে পড়ছে। এখন এইটা তো আবার টেস্টও হবে, কারণ বেড তো টেস্ট করে যদি ফেল হয় তাহলে তো দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের। আর সড়ক নির্মাণ কাজের স্থলে এলজিইডির কোনো প্রতিনিধি পাওয়া না গেলেও দেখভালের দায়িত্বে থাকা এই প্রকৌশলী বলছেন ঠিকমতোই চলছে সড়কের কাজ, সার্বক্ষণিক তদারকিও করছেন তারা। তবে সড়ক নির্মাণে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। আমাদের অবহেলার কোনো সুযোগ নাই এখানে, কোনো সুযোগ নাই, কোনো রকম ঘাটতির সুযোগ নাই এখানে, এবং ইন্সপেকশন মতো কাজ ঠিকাদার করে বাড়ায় যাওয়ার মতো কোনো স্কোপ নাই। আমরা সকাল বিকাল রাস্তায় যাই এবং আমার রাস্তায় সার্বক্ষণিক একজন লোক আছে। এলাকাবাসী যে অভিযোগ, যদি এরকম কোনো ত্রুটিপূর্ণ কাজ হয়ে থাকে আমরা সেগুলা, উপজেলা ইঞ্জিনিয়ার আছে, আমরা আছি, আমার এই দপ্তর আছে, আমরা সকলে মিলে এই কাজের ত্রুটি থাকবে না আশা করি। সরকারের কোটি কোটি টাকা বরাদ্দে সড়ক নির্মাণ কাজে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কার কাজ। ঠিকাদারের গাফিলতি ও অনিয়মের কারণে প্রায় ৮ মাস ধরে মাঠে বন্ধ সব ধরনের খেলাধুলা। সম্প্রতি নিম্নমানের মাটি ব্যবহারের অভিযোগ উঠলে তা সরিয়ে নেওয়া হয়। এমন অনিয়ম অবহেলায় ক্ষোভ জানান খেলোয়াড়, অভিভাবক ও কোচরা। দ্রুত কাজ শেষ করে খেলা শুরুর দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরী রিপোর্ট। 1977 সালের জয়পুরহাট শহরের রূপনগরে 4 একর জমির উপরে স্টেডিয়ামটি নির্মিত হয়। 2024-25 অর্থবছরে জাতীয় ক্রীড়া পরিষদ মাঠ, প্যাভিলিয়ন ও স্বল্প আসনের গ্যালারি সংস্কারের জন্য 20 লাখ টাকা বরাদ্দ হয়। এই কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান হাফসা ট্রেড অ্যান্ড ইন্টারন্যাশনাল। নিম্নমানের মাটি ব্যবহারের অভিযোগ ওঠার পর প্রশাসনের হস্তক্ষেপে তা সরানো হয়। 4 মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 8 মাসেও তা শেষ হয়নি। এতে 15টি ইভেন্টের খেলোয়াড়রা সমস্যায় পড়েছেন। আশেপাশের মাঠে অনুশীলনের ভোগান্তির কারণে আগ্রহ হারাচ্ছেন কেউ কেউ। আগের বরাদ্দ 10 লাখ টাকার কাজেও অনিয়মের অভিযোগ রয়েছে, যা তদন্তের দাবি জানিয়েছেন ক্রীড়াপ্রেমিকরা। আমাদের স্টেডিয়াম 7-8 মাস ধরে বন্ধ আছে, তো আমরা চাচ্ছি যারা কর্তৃপক্ষ আছে তারা অবশ্যই খুব শীঘ্রই আমাদের জন্য একটা সুব্যবস্থা করে দিবে। খেলার মতো কখন পরিবেশটা সৃষ্টি হবে, আসলে তারা আমাদেরকে কোনোভাবেই রেজাল্ট দিচ্ছে না। প্রশাসনকে আমরা বলবো দ্রুত তদারকি করে বের করে আমাদের মাঠটাকে সংস্কার করে আমরা ছেলেমেয়ে যেন আবার খেলার সুযোগ পাই। মাটি আমরা সময় মতো পাই নাই, যার কারণে কাজটা একটু দেরিগতি হয়েছে। আর মাটির যে কমপ্লেনটা ছিল, মাটি আমরা এখন ঠিক করে দিয়েছি। সংস্কারের ধীরগতির জন্য ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারী। মাঠ মেরামত সংস্কার কাজের জন্য বন্ধ হয়ে গেছে, আপাতত কোনো খেলাধুলা করা সম্ভব হচ্ছে না। ঠিকাদারে এক ধরনের গরিমসি, জানি না ভিতরে তাদের জাতীয় ক্রীড়া পরিষদের সাথে কি ধরনের কি কথাবার্তা হয়েছে, এগুলো আমার জানা নেই। মাঠ সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ঠিকাদারের সাথে আমরা যোগাযোগ করছি, আশা করি খুব দ্রুততর সময়ে আমরা স্টেডিয়ামে সেই সুন্দর পরিবেশটা নিয়ে আসতে পারবো এবং সেখানে খেলাধুলা শুরু করতে পারবো। এক সময় এই স্টেডিয়াম থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় উঠে এলেও সংস্কারের অভাবে বর্তমানে এটি কার্যত অচল। দ্রুত সংস্কার করে খেলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ক্রীড়াপ্রেমিকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।